নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে দিদি বলল এগ চিকেন চাউমিন খাবে, তাই জন্য অর্ডার করছিল। তখন আমি বললাম আমি বানিয়ে খাওয়াচ্ছি, কিন্তু ফ্রিজ খুলে দেখছি চাউমিন বানানোর জন্য প্রয়োজনীয় সবজিটাই নেই। তাই ফ্রিজে যা সবজি পেলাম সেটা দিয়ে আমি রেসিপিটা করে ফেললাম। এইখানে আমি ছোট চাউলের প্যাকেট 12খানা নিয়েছি। এই 3টে ডিম নিয়েছি, চিকেন নিয়েছি, 1 চামচ রসুন, গাজর, সয়া সস, লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা কুচি, ভিনিগার আর রিফাইন তেল। ওভেনে জল বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ভিনিগার দেব, লবণ দেব আর রিফাইন তেল দিয়ে জলটা আমি ফোটাবো। জলটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে করে আমি চাউমিন গুলো দিয়ে দেব। জানো তো, যখন আমি বিএড কলেজে পড়তাম তখন ওই কলেজের সামনে চাউ তৈরি করার কারখানা ছিল। অনেকবার আমি নিয়েও এসেছি। চাউগুলো খুব ভালোও ছিল, মোটাও ছিল। দেখো, চাউটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। যাতে বেশি সিদ্ধ না হয় সেটা কিন্তু খেয়াল রাখবে। এবার চাউয়ের জলটা আমি ছেঁকে নিয়ে এর মধ্যে একটু অয়েল দিয়ে চাউটা মেখে নেব। ওভেনে আবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিলাম। এবার চিকেনটা ভাজবো। চিকেনে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তারপর কড়াইতে দেব। চিকেনটা যাতে না পুড়ে যায় সেটা দেখতে হবে। চিকেনটা হালকা ব্রাউনিশ করে কিন্তু ভাজতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। তারপর সেম প্রসেসে ডিমের মধ্যে নুন দেব, গোলমরিচ গুঁড়ো দেব, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা কাটানো হয়ে গেলে এবার কড়াইতে ডিমটা দিয়ে ডিমের ভুজিয়া মতন করব আমি। ডিমের ভুজিয়াটাও হালকা ব্রাউনিশ হবে, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখবে। দেখো, ডিমের ভুজিয়াটা আমার মোটামুটি রেডি। আমি এটা প্লেটে সার্ভ করে নেব। এইবার গাজরটাতেও সেম প্রসেস করব। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নেব। তারপরে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেব। গাজরটাও ব্রাউনিশ করে কিন্তু ভাজবো। ব্রাউনিশ নয়, একটু গাজরটা নেতিয়ে আসলে আমরা তুলে নেব। দেখো, তোলা হয়ে গেছে গাজরটা আমার। আবার খানিকটা কড়াইতে তেল দিয়ে রসুন আর লঙ্কা ফোড়ন দেব। রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি আস্তে আস্তে পুরো চাউমিনটা দেবো না, অর্ধেক চাউমিনটা দেব। তারপর চাউমিনটার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে দেব আর নাড়বো। আমি পুরো চাউমিনটা দিলাম না, কারণ অনেকটা তো চাউমিন, একবারে দিলে ভালো করে মিক্স হবে না, নুনটাও মিক্স হবে না আর গোলমরিচ গুঁড়ো গুলো মিক্স হবে না। এরপর আস্তে আস্তে ভাজা সবজি, চিকেন আর ডিমটা দেব। পুরোটা দেব না, অর্ধেকটা দেব। দিয়ে নাড়াচাড়া করব। যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি বাদবাকি চাউমিনটা আবার ওর উপর দিয়ে দিয়ে দেব। এইবার পুরো চাউমিনটা আমি কড়াইতে দিয়ে দেব। তার উপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস। নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে। অনেকে নুন কম খায়, অনেকে নুন বেশি খায়। চাউমিনটাতে আমি ভালো করে মিক্স করে নেব ও তারপরে আমি ওপর দিয়ে সবজি, ভেজে রাখা সবজি, চিকেন আর ডিমটা দিয়ে দেব। সবকিছু উপকরণ দেয়া হয়ে গেছে। আমি এবার চাউমিনটাকে ভালো করে মিক্স করব। এটা মনে রাখতে হবে, ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু লো হবে। ওভেনে 5 থেকে 7 মিনিট রাখলেই চাউমিনটা পুরো রেডি হয়ে যাবে। খুব অল্প উপকরণেই আমি চাউমিনটা রেডি করেছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। চাউমিনটা টেস্ট করে দেখলাম লবণটা কম হয়েছে, তাই আমি একটু অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে চাউমিনটা আমি মিক্স করে নেব। জানো তো, আমাদের বাড়িতে সবাই চাউমিন খেতে ভালোবাসে। দোকান থেকে কম কিনে খাওয়া হয়, কারণ দোকানে তো আজিনা মটর ব্যবহার করা হয়। তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আমি আরো একবার নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ওভেনে রাখলেই চাউমিনটা রেডি হয়ে যাবে। দেন আমি বলে সার্ভ করে দেবো।
বলে সার্ভ করার আগেই বড়মশাই বলল, আমাকে একটু দাও, আমি টেস্ট করে দেখবো। তাই জন্য আমি ওকে দিয়ে দিলাম। এরপর আমি বলে সার্ভ করে নিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না।